আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো কয়েকদিন ধরে পুঁই শাক খেতে ইচ্ছে করছিল, তো বাসার এখানে ভ্যান আসে। তো ভ্যানে যাই যে দেখি সবজি নিয়ে আসে, শুধু শাক, পুঁই শাক আনে না, অন্য অন্য শাক নিয়ে আসে। কিন্তু আমার তো পুঁই শাক খেতে মন চাইতেছিল চিংড়ি মাছ দিয়ে। তো চলে গেলাম সকালবেলা বাজারে। তো ঘরে কিছুটা চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে রান্না করে নিয়েছি। পুঁই শাক নিয়ে আসছি, আলু পেঁয়াজ নিয়ে আসছিলাম। আর মাস শেষ হয়ে গেছে, বাজার করতে হবে। তো সাপ্তাহিক শুক্রবারে বাজার করা হবে। তো ঘরে যা আছে তা দিয়েই কয়েকদিন আমাকে চালাতে হবে। তো এইভাবেই হচ্ছে মেয়েরা সংসারে যা কিছু করে সংসারের জন্যই করে। তো সকালবেলা ঘুম থেকে উঠলেই হচ্ছে চিন্তা যে কী রান্না করব, কে কী খাবে সে টেনশন। তো যাই হোক, ঘরে কাজকাম করে কাপড় ধোয়া, ঘর মোছা, থালাবাটি ধোয়া সব কিছু করে রান্নাতে চলে আসছি। তো রান্না করব, তো কী করব, এই তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল, বেশি ছিল না। তো সেটা দিয়েই হচ্ছে আমি পুঁই শাকটা রান্না করে নিব। আর এই তো মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন দেখুন। তো এখন মাছ কষিয়ে তারপরে হচ্ছে কিছুটা আলু দিয়ে পুঁই শাক দিয়ে দিব। তো আলু না দিলে পুঁই শাকটা মাখা মাখা হয় না, আলুটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো সেজন্য আলু দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু পানি দিলাম। শাক থেকে যেহেতু পানি উঠবে, তারপর আমি কষাইছি, কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে, তলা দিয়ে একটু লেগে যেতে পারে, সেজন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিব। তো যাই হোক, এভাবে রান্নাটা করে নিলে কিন্তু খেতে ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে। তো পুঁই শাক অনেক মজা, আবার অনেকে মাছের মাথা দিয়েও খান। তো আমিও মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করি, কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করলো, তাই চিংড়ি মাছ দিয়েই রান্না করব। তো ভিডিওটা দেখবেন কেমন লাগলো। আর অফ ক্যামেরায় হচ্ছে আমি ডাল রান্না করে নিছি, ভাত রান্না করে নিছি, আর একটু ডিমের রেসিপিও করে নিছি। এই তো তো কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন।